হেভি ওয়েট বৃষ্টি পড়বে, হেভি ওয়েট। ফ্যানটা বন্ধ করে 2:45। এটা হচ্ছে ফাঁসিয়াখালী রোডে ঢোকার মুখে লামা আলী কদমের রোডটা, চকরিয়া থেকে ঢোকার সময় রোডটা। এখানে নামাজ পড়ে নিলাম। এখানে হচ্ছে ইয়াংসা চেকপোস্ট, আলীকদম ঢোকার মুখে আমরা এন্ট্রি করলাম। ফটোকপি করায় একটা জমা দিয়ে দিলাম। এই যে যেমন চেকপোস্টে আসতেছো, তো তুমি কি ক্যামেরা তখন অন ছিল? মিরিঞ্জা, ওই যে দেখেন, এই যে ওইদিকে বৃষ্টি নামে গেছে, ঝাপসা হয়ে গেছে না? বৃষ্টিটা কিন্তু খুব ভালো মতো পড়বে, হেভি ওয়েট বৃষ্টি পড়বে, হেভি ওয়েট। পুরো আকাশ মেঘ হয়ে গেছে, বুঝছো? হেভি ওয়েট বৃষ্টি। আচ্ছা, এই বৃষ্টি এখানে নামতেছে, আমরা আচ্ছা এখানে ইয়া করি। নেমে গেছে, নেমে গেছে। আল্লাহ, বাইকটা আর একটু টান দিয়ে সামনে করে রাখেন, রাস্তার উপরে। তিনটা, 3:30টার মতো বাজবে, সেই লেভেলের বৃষ্টি নেমে গেছে, একেবারে ফাটায়া বৃষ্টি। সুবহানাল্লাহ। সম্ভবত আমরা এখনই বের হয়ে যাব, বৃষ্টিতেই রাইড করবো, দেখা যাক। বিসমিল্লাহ। ওরে আল্লাহ, কঠিন বৃষ্টি। ব্যাগের কি অবস্থা, এই কত দিচ্ছে কে জানে। সাড়ে 4টার মতো বাজে। এখান থেকে আলীকদম আর 15 কিলোর মতো আছে। আমরা টার্গেট করতেছি পোয়া মুহুরি যাব। ফার্স্ট টার্গেট ছিল আলীকদম, এখান থেকে পোয়া মুহুরি। সো আমরা আজকে আসলাম মেরিন ড্রাইভ থেকে 60 কিলো কক্সবাজার, কক্সবাজার থেকে চকরিয়া 50 কিলো 110, এখান থেকে আসছি আমরা ভিতরে 40 কিলো, 150 কিলোর মতো চালানো হয়েছে আজকে দিনে সোফার। আর বৃষ্টি এই তো আধা ঘন্টা খুব বৃষ্টি নামছিল, চলে গেছে। সো আমরা একটু চেঞ্জ করে ফেলতেছি এখন, সব কিছু খুলে টুলে, রেইনকোট ওগুলো খুলে। ওরা দুজনেই রেইনকোট আনে নেই। ওকে, রেডি, লেটস গো। বিসমিল্লাহ। আর কিন্তু এখন দাঁড়ানো যাবে না, টানের উপরে। যদি পোয়া মুহুরি যাইতে চান তাহলে টানের উপর থাকতে হবে। পোয়া মুহুরি ওরে বাপ, অনেক দূর। হ্যাঁ, 40 কিলো।
40 কিলো 40 সেকেন্ড চেকপোস্ট এখানে আইডি জমা দিতে হলো 5টা বেজে গেছে আমরা আলী কদম এসে পৌঁছাইছি এখানে একটু এখন নাস্তা করে তারপরে চেকপোস্টে দেখে এন্ট্রি করে ওখান থেকে পোয়া মুহুরি যাওয়ার চেষ্টা করব পরোটা আর মামলেট দিলে পেঁয়াজ মরিচ আপনারটা পোস্ট পেঁয়াজ মরিচ না দুইটাই পোস্ট মারে দেন ভাই ডিমের সাথে কিছু আছে বিসমিল্লাহ সাড়ে 5টা বাজে আমরা ওই যে চেকপোস্ট আলীকদমের চেকপোস্ট থেকে আমরা এন্ট্রি নিছি এটা হচ্ছে পোয়া মুহুরি রোড আর কি সো থিং ইজ যে আমরা কতটুকু যেতে পারি এটা হচ্ছে কথা কুরুকপাতা এখন তো 5:30 বাজে মানে টাইম বেশি হাতে নেই আর এটা হচ্ছে মাতা মুহুরি নদী অ্যান্ড সবচেয়ে অ্যামেজিং জিনিস হচ্ছে এই যে মেঘগুলা পুরা সিলভার লাইনিং পাহাড়ের নিচে মেঘগুলা মানে পাহাড় থেকে মেঘগুলা দেখা যাবে ভাসতেছে হয়তো ক্যামেরাতে এটা সুপার ভিউ মানে এটা বোঝাই যাবে না বান্দরবনের সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকা হচ্ছে পোয়া মুহুরি সেখান থেকে হেঁটে অথবা নৌকাতে আলীকদম উপজেলায় আসতে স্থানীয়দের সময় লাগতো 2 দিন মাঝখানে হয়তো কোনো পাড়ায় তারা রাত কাটাতো আর এখন হয়ে গেছে 1.5 ঘন্টা বাংলাদেশের সেনাবাহিনী এখানে একটা রোড নির্মাণ করেছে 41 কিলোমিটার আলীকদম থেকে এই রোডটা তো আজকে আমাদের যাত্রা হচ্ছে এখানেই এই রোডটি হওয়ার কারণে কুরুকপাতা ইউনিয়নের মানুষজনের জীবনযাপন অনেক বদলে যাচ্ছে তাদের কৃষি শিক্ষা স্বাস্থ্যসেবা আশা করি এই রোডটা পর্যটনেও ভালো ভূমিকা রাখবে আর সবাই হয়তো জানেন যে বাংলাদেশে 317 কিলোমিটারের একটা রোড নির্মাণ করা হচ্ছে পার্বত্য এলাকার বর্ডার দিয়ে অর্থাৎ বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার হয়ে ওই রোডের সাথেও এই রোডটা কানেক্ট হয়ে যাবে মাতা মুহুরি নদীর কোল ঘেঁষে নির্মিত হচ্ছে এই রোডটি একদিকে নদীর আঁকাবাঁকা দৃশ্যে দেখা মেলে আর অন্যদিকে উপভোগ করা যায় সবুজ পাহাড়ের অবারিত সৌন্দর্য এখানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে এই রোডটি আসলে বান্দরবনের অদেখা সৌন্দর্য উন্মোচন করবে পর্যটকদের সামনে আমাদের মতো যারা বাইকার আছে আমাদের জন্য তো সোনাই সোহাগা কারণ আমাদের এইসব রোডে আমরা বাইকিং করতে খুবই পছন্দ করি আর সবাই জানেন যে এই মুহূর্তে বান্দরবনের 4টা উপজেলা ছাড়া সবকিছুই টুরিস্টদের জন্য সব বন্ধ করে রাখা হয়েছে যেমন ডিম পাহাড় বা রাজস্থলী রোড ইত্যাদি রোডগুলো আর কি যেগুলো খোলা আছে এগুলো হচ্ছে একটা হচ্ছে আলীকদম তারপরে লামা তারপরে নাইকংছড়ি বান্দরবন সদর পোয়া মুহুরি আমরা আসলে রাতে থাকতে চেয়েছিলাম কিন্তু ওখানে আমাদের একটা ভয় কাজ করছিল যে আসলে এখানে থাকার ব্যবস্থাটা কি হবে পাশাপাশি লোকাল একজন বলতেছিল যে ইদারিং অবস্থা ভালো না আপনারা চলে গেলে ভালো হবে কিছুদিন পর থাকলে তখন সেটা ঠিক আছে বুঝলাম হয়তো ভেতরে এখানে হয়তো কোনো প্রবলেম থাকতে পারে অবশেষে দেখা যাচ্ছে পোয়া মুহুরি 0.5 আমরা এটা লাস্ট মাথা থেকে ঘুরে আসলাম আর সামনে আর একটু কিন্তু এখানে মানুষজন থাকার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে হবে কিভাবে এখন থাকা কি করা যায় থাকতে হইলে এখানে আমরা আলীকদমে আবার ব্যাক করছি আর আসার পথে একটু সমস্যা হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট এই পাশ থেকে আর এই পাশ থেকে আগে এটা কাটেন তো মানে অনেকটুকু হ্যাঁ এটা মানে ওই থেতলাই গেছে বেশি হলে তো আবার কাটতে
এটা পছন্দ হচ্ছে না। এটা এটা নাকি ঝাল হয়েছে। বিসমিল্লাহ, খেয়ে দেখি। রাইট, ঝাল হয়েছে। আমরা রাত্রে এই হোটেলে চেকিং করছি, ওরকম ভালো কিছু না মন্দ কিছু না আর কি। বেসিক্যালি আমরা আরও ভালো হোটেল পাইছিলাম, তো ওইখানে সব কিছু ঠিক ছিল, রেট টেটও ঠিক ছিল, বাট প্রবলেম হচ্ছে যে মানে কজই আর কি। এই পর্যন্তই আজকের পর্ব। যারা দেখেছেন সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।